তো আজকে ক্লাস 8 এর অধ্যায় 13.1 উৎপাদক বিশ্লেষণ শুরু করতে চলেছি। তো এখানে উৎপাদকের বিশ্লেষণ কথাটাকে আমরা ছোট সময় শিখেছি কি 6 এর উৎপাদক। 6 এর উৎপাদক কি কি? তো 6 এর উৎপাদক হচ্ছে কি 6 1 2 3 6। তো উৎপাদকগুলো হচ্ছে কি যেটা দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে উৎপাদক। তাহলে এইগুলো ছোট সময় শিখেছিলাম। এবার এখন যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা যদি থাকে তাহলে এটার উৎপাদক কি হবে? তাহলে এটার উৎপাদকের সূত্র তাহলে a প্লাস b হোল স্কয়ার এটাকে লেখা যাবে। তাহলে এটা মানে a প্লাস b ইনটু a প্লাস b, দুইবার a প্লাস b। তাহলে a প্লাস b দিয়ে এটাকে ভাগ করা যাবে, আবার a প্লাস b এটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটাকে বলা হয় উৎপাদক। দুটো জিনিস গুণ আকারে থাকবে। আর সূত্র আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটার উৎপাদক a প্লাস b ইনটু a মাইনাস b। এরা ইনটু আকারে থাকবে, এই যে গুণ আকারে থাকছে এটাকে উৎপাদক এখানে বলা হচ্ছে। তো আমরা 13.1 যে অনুশীলনীটা সেটার মধ্যে সমস্যাগুলো যা আছে সেগুলোর মধ্যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ধরলাম একটা উদাহরণ। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যা। এটার উৎপাদক কি হবে? তাহলে আমরা কি করে শিখব? এটার সহগ এখানে কিছু নেই, মানে 1 আছে, এখানে 1 আছে, আর এটা 6। তাহলে 1 এর উৎপাদক তো 1 করার দরকার নেই। তাহলে 6 এর উৎপাদকগুলো কি কি? 6 কে তাহলে উৎপাদকে ভাঙাবো, 3 2 6, আর তার সাথে তো 1 আছে, তাহলে 3 2 6। তাহলে আমরা এই দুটোকে গুণ করে এটা পাচ্ছি। এবার এখানে এই চিহ্নটা, এর চিহ্নটা এখানে যা আছে সেটা চিহ্নটা যদি থাকে মাইনাস, তাহলে এদের দুজনের মাইনাস করে এটা মিলাবো। এবার এখানে আছে প্লাস, তাহলে এই দুটো প্লাস করলে পরে 3 আর 2 প্লাস করলে হয়ে যাচ্ছে 5। তো সেটা ওভাবেই করব, এই চিহ্নটা যা থাকবে সেটা করব উৎপাদকগুলো। তাহলে x স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু x প্লাস 6, তাহলে হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এবার এখানে আসছে চারটা সংখ্যা x স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখানে যদি একটা মাইনাস অথবা দুটো মাইনাস থাকে, অথবা আচ্ছা দুটো মাইনাস থাকে, তাহলে এখানে এসে দেখবো যে যখন চারটা সংখ্যা হচ্ছে এখানে আলাদা আলাদা করে, তখন দুটো প্লাস দুটো মাইনাস থাকবে। অথবা এখানে যদি সবগুলো প্লাস হয় তাহলে এখানে সবগুলো প্লাস হবে। এখানে একটাই যদি মাইনাস হয় তবুও এখানে দুটো প্লাস দুটো মাইনাস আকারে থাকবে, নাহলে অঙ্কটা হবে না। বুঝতে হবে যে এখানে আমার হয়নি ঠিক করে ধরা। তাহলে এটা কি হবে? তাহলে এবার এখান থেকে এই দুটো থেকে, প্রথম দুটো থেকে x কমন, তাহলে পড়ে থাকলো x, x স্কয়ার থেকে চলে এলো x, তাহলে x পড়ে থাকলো, আর মাইনাস আবার এখান থেকে x চলে এসেছে, তাহলে 3 পড়ে থাকলো। আবার এই দুটো থেকে দেখছি এখানে 2x আছে, এখানে 6 আছে, তাহলে প্রত্যেকটাতে 2 আছে, তাহলে -2 কমন নিব। তাহলে -2 কমন নিলে পড়ে থাকছে x, আর এটা মাইনাস প্লাস, তাহলে এখানে -3। তাহলে এখানে যেটা আসবে এটা আসতেই হবে, অবশ্যই আসবে। তাহলে x - 3 ইনটু x - 2, এই যে দুটো গুণ আকারে x - 3 ইনটু x - 2 এরা উৎপাদক আকারে এলো। তাহলে এর উৎপাদক হচ্ছে এই দুটো। এটা দিয়েও ভাগ করা যাবে, ভাগ করলে এটা ভাগফল হবে, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা ভাগফল হবে। এদেরকে বলা হয় উৎপাদক। তো এরকম অনেকগুলো প্রবলেম আছে 13.1 এর অনুশীলনীতে। তাহলে আমরা শুরু করি একটু অনুশীলনীটা। অনুশীলনীতে দেখছি যে একটা বক্স দেওয়া আছে, প্রথমে ছকের মধ্যে লেখা আছে বীজগাণিতিক সংখ্যামালা, পি ও কিউ এর মান কত, উৎপাদকের বিশ্লেষণ করি। পি ও কিউ এর মান দেওয়া আছে আর উৎপাদকের বিশ্লেষণটা করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এখানে x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, x স্কয়ার মাইনাস 8x প্লাস 15, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটা ছকের মধ্যে দেওয়া আছে 1 নম্বরে।
সবটার মধ্যে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 এটাকে কি করে করব? তাহলে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে এখানে কিছু করার নেই, তাহলে এটাকে আমরা উৎপাদকে ভাঙাবো। তাহলে 15 কে উৎপাদকে ভাঙিয়ে নিই, তাহলে 3 5 15, তাহলে এই চিহ্নটা দেখছি যে এখানে প্লাস আছে, তাহলে 3 আর 5 যোগ করলে হয়ে যাচ্ছে 8, তাহলে মিডিলটা হয়ে যাচ্ছে 8। তাহলে এটাকে বলা হয় মধ্য উৎপাদকের বিশ্লেষণ, নামটা হচ্ছে মধ্য উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ, মধ্যটা মাঝখানেরটাকে উৎপাদকের বিশ্লেষণ করব, কিন্তু এর উৎপাদক বের করে সেটা এর চিহ্নটা যা হবে সেই চিহ্ন আকারে বসবে। তাহলে প্লাস থাকলে প্লাস করে মিলাতে হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে মিলাবো। তাহলে প্লাস করে মিলবে এটা, তাহলে x স্কয়ার মাইনাস 5 প্লাস 3 ইনটু x প্লাস 15 সমান হয়ে যাচ্ছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। তাহলে হয়ে যাচ্ছে x কমন হলে x পড়ে থাকে x মাইনাস 5, আর এটা থেকে মাইনাস 3 কমন হলে এটা আবার x মাইনাস 5 আসবে। চোখ বন্ধ করে লিখতে পারো, যেটা এখানে আসছে সেটা আসতেই হবে। তাহলে x মাইনাস 5 আর একটা x মাইনাস 3, আমরা এদিকে মিলাতে যাই আবার। তাহলে x x গুণ করলে x স্কয়ার, এই টার্মটা চলে আসছে, আর মাইনাস 5 মাইনাস 3, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 পাশে 15, তাহলে প্লাস 15 এই টার্মটা চলে আসছে, মাঝখানেটা অবশ্যই মিলে যাবে। তাহলে আমরা এভাবে উৎপাদক বিশ্লেষণগুলো করব। আরেকটা দেখছি অন্য রকমের অঙ্ক আছে, যেটা 2 এর গুলোতে। তো 2 এর গুলোতে একটু জিনিস আলাদা আছে, দেখে নিয়ে একটু করিয়ে দিচ্ছি। যেমন x স্কয়ার মাইনাস 2x, 2 নম্বরটা, 2 এর 2 নাম্বার আছে x স্কয়ার মাইনাস 2x, তার আবার হোল স্কয়ার প্লাস 5x স্কয়ার মাইনাস 2x মাইনাস 36। তাহলে আমার এখানে একটা ভিতরেই একটা এমন জিনিস দেওয়া হয়, এটা আবার হোল স্কয়ার করব, অনেক বড় হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কিছু ধরে নিব। তাহলে প্রথমেই আমরা ধরে নেব যে ধরি x স্কয়ার মাইনাস 2x সমান y, অথবা অন্য কিছু ধরতে পারি, এখানে y ধরলাম। তাহলে এই মানটা y, তাহলে y স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে y স্কয়ার প্লাস 5y মাইনাস 36। তাহলে এবার প্রথমে যেরকম ছিল সেরকম আকারে চলে আসলো, যেরকম করছিলাম। তাহলে এবার 36 কে আমরা উৎপাদকে ভাঙাবো। তাহলে 36 কে ভাঙালে পরে আমরা যদি ছোট ছোট উৎপাদকে না ভাঙাই, তাহলে আমরা একবার লিখতে পারি 4 আর 9 হতে পারে। 9 আর 4, 9 থেকে 4 বাদ দিলে 5 হয়ে যাবে, তাহলে এই চিহ্নটা আছে বিয়োগ। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 5। তাহলে ওভাবে আমরা মেলানোর চেষ্টা করব। উৎপাদকগুলো 9 আর 4 হতে পারে, কিন্তু এখানে মৌলিক উৎপাদকেই যে ভাঙাতে হবে তা তো না। তাহলে মৌলিক উৎপাদক যদি বেশি যদি করতে চাই কেউ করবে, তার সাথে আবার গুণ করে মিলাতে হবে। যেমন আমি 36 কে যদি ভাঙাতাম, তাহলে 2 দিয়ে 18 আসতো, আবার 2 দিয়ে 9 আসতো, আবার 2 দিয়ে 3 আসতো, তখন আমাকে মিলাতে হতো 2 দিয়ে 4, 3 দিয়ে 9, 9 থেকে 4 বাদ 5, এভাবেও করা যায়। আমি একবারে করবো এভাবে, 4 9 36, তাহলে হয়ে যাচ্ছে y স্কয়ার প্লাস 9 মাইনাস 4 y মাইনাস 36। তাহলে এটা চলে আসছে y স্কয়ার প্লাস 9y মাইনাস 4y মাইনাস 36। দেখো এখানে যখনই একটাতে মাইনাস আছে, তাহলে এখানে দুটোতে মাইনাস দুটোতে প্লাস আসছে, প্রত্যেকবার এরকম আসবে। তাহলে এখান থেকে y কমন, তাহলে y প্লাস 9, এখান থেকে মাইনাস 4 কমন, তাহলে y প্লাস 9, তাহলে y প্লাস 9, এটা তো y প্লাস 9, এটা তো y প্লাস 9 বলে y প্লাস 9 কমন আসছে, আর এখান থেকে পড়ে থাকছে y মাইনাস 4। তাহলে এবার y এর মানটা আবার এখানে বসাতে হবে। তাহলে y এর মানটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে 2x স্কয়ার মাইনাস 2x প্লাস 9 আর x স্কয়ার মাইনাস 2x মাইনাস 4। এখানে আবার এসছে সেরকমই x স্কয়ার মাইনাস 2x প্লাস 9, কিন্তু এই 9 টাকে আমরা উৎপাদকে ভাঙালে পড়ে 3 into 3, কিন্তু এখানে 3 into 3
3 আর 3 যোগ করলে 6 হয়ে যায়, তাহলে হচ্ছে না মধ্য উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটাকে আমরা করছি না। এখানে 4, তাহলে 2 দিয়ে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এটা তো কারণ এই চিহ্নটা মাইনাস, 2 থেকে 2 বাদ 0, অথবা 4 থেকে 1 বাদ 3, তাহলে এখানে 3 থাকলে হতো, কিন্তু এখানে যেহেতু 2 আছে তাহলে আর হচ্ছে না মধ্য উৎপাদক বিশ্লেষণ, তাহলে এটাই অ্যানসার আসবে। এভাবে করতে হবে। তাহলে ধরে নিয়ে আমরা তাহলে এখানে আবার বলে লিখে দিব যে y = x² - 2x বসিয়ে পাই কতটা এখানে আবার লিখে দিই। তাহলে এইভাবে তারপর এইরকম প্রবলেমগুলো আমরা সলভ করব, যেগুলোতে এরকম আকারে থাকবে, কিছু ধরে করতে হবে। তাহলে আমরা এভাবে ধরে করব। আরেকটা অন্য রকমের প্রবলেম আছে, আরেকটা যেটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে কি নাম্বার হচ্ছে কি 10 নম্বর। 10 নাম্বার গুলো করব কেমন করে, 2 এরই 10, তাহলে 2 এর 10 নাম্বারটা 2 এর x এটাতে দেওয়া আছে x + 1, x + 1, x + 3, x + x - 4, x - 4, x - 6 প্লাস 24 তাহলে এরকম যদি থাকে 4টা এখানে গুণ, কিন্তু একটা শুধু যোগ আকারে দেওয়া হয়, এটার জন্য উৎপাদকটা হয়ে নেই। এই উৎপাদকটা হতে গেলে কি হবে, এটার উৎপাদক বিশ্লেষণ যখন করব, তাহলে প্রথমে আমরা একটা পদ্ধতি শিখব কি, আমার যে x এর সাথে যে সংখ্যাটা লেগে আছে, তাহলে +1, এখানে আছে +3, এখানে আছে -4, এখানে আছে -6, তাহলে আমরা যদি এটার সাথে এটার যোগ করি, শুধু সংখ্যাটা +1 আর তার সাথে -4, তাহলে এদের যোগ করলে হয়ে যাচ্ছে -3, এটা +3 -6, তাহলে +3 -6 যোগ করলে হয়ে যাচ্ছে -3। তাহলে এরকম যদি হয় আমরা দেখব কি এটা যোগ করে এলো -3 আর এটা যোগ করে এলো -3, ওরকম 4টা সংখ্যা যদি থাকে তাহলে আমরা ওভাবেই করব, মিলিয়ে দেখব কি কোনটা যোগফলটা একই উত্তর দিচ্ছে। যদি দেয় তাহলে ওদেরকে আমরা গুণ করব, তাহলে ওদের টার্মটা এবার আমরা গুণ করব। তাহলে গুণ করব আমরা কোনটা 1 এর সাথে 3 নাম্বার আর 2 এর সাথে 4 নাম্বারটা গুণ করব এখানে। তাহলে x + 1 * x - 4 পাশাপাশি লিখলাম, তার সাথে x + 3 * x - 6 প্লাস 24টা থাকলো পাশে। এবার এটাকে আমি যদি গুণ করি তাহলে x² 1 এর সাথে গুণ করলে প্লাস x, আর x এর সাথে 4 গুণ হলে -4x, আর 4 এর সাথে 1 হলে -4, এটা একটা এলো। পরেরটা আসছে এটা x² -6x প্লাস 3x -18 সমান +24। তাহলে এটা যখন এলো তখন আবার হয়ে যাচ্ছে, এটা হিসাব করতে হয় ভিতরেরটা, তাহলে হয়ে যাচ্ছে x² -3x -4 আর x² -3x -18 প্লাস 24। আমরা কেন ওখানে যোগ করে দেখিয়ে দিলাম, এটা যোগ, এটা যোগ, এই যে এখানে যে যোগটা, এই যোগটার জন্য। তাহলে এখানে 4 আর 1 যোগ করতে যাচ্ছি, তাহলে -4 এর জন্য -3 আসছে, -4 আর 3 এর জন্য -3 আসছে। তাহলে এই সংখ্যাটা সেম আসছে, x² -3x, x² -3x দুটোতেই আসছে, প্রত্যেকটাতে ওভাবে আসবে এরকম অঙ্কগুলোতে। তাহলে এটাকে কিছু একটা ধরে নিব, তাহলে আবার ধরে নিতে হবে, ধরি কি x² -3x সমান y, তাহলে y ধরে নিলাম, তাহলে y হয়ে গেল ওটা, তাহলে y -4 y -18 প্লাস 24। তাহলে এটাকে আবার গুণ করতে হবে, তাহলে y² -4y -18y প্লাস 4 প্লাস 24। তাহলে এবার কত আসছে, এটা যদি -4 -18 -22 হয়ে যাচ্ছে, তাহলে y² -22y প্লাস হয়ে যাচ্ছে কত, এটা 96।
তো 96 কে আমরা ভাঙাবো, ভাঙিয়ে দিয়ে প্লাস করে মিলাতে হবে 22। তাহলে 96 কে যদি ভাঙানো যায় তাহলে কি দিয়ে ভাঙাবো, কততে আসবে? যদি 2 দিয়ে করি তাহলে 2 দিয়ে করলে আসবে 4 8 48, আবার 2 দিয়ে করলে আসবে 24, আবার 2 দিয়ে যদি করা যায় তাহলে 3 দিয়ে করলে 3 8 24। আচ্ছা 8 12 96, 8 12 তে 96 হয়। যেমন এখানে 2 দিয়ে 4, 4 3 4 12, তাহলে এইগুলো গুণ করলে হয়ে যাচ্ছে, এটা গুণ করলে হয়ে যাচ্ছে 12। 12 সাথে যেহেতু এটা প্লাস আছে তাহলে 12 সাথে 8 যোগ করলে হয়ে যাচ্ছে 22। তো ওটা তো 20 হচ্ছিল, 12 আর 8 20 হচ্ছিল ওখানে। তো এখানে হচ্ছে কি 2 2 3 2 আর একটা 4 বের করে রেখেছি, 8 কে ভাঙিয়েছি, তাহলে ওটা ভুল হচ্ছিল। তাহলে ওখানে 20 হচ্ছিল, 12 আর 8 বলছিলাম, তো 12 আর 8 হচ্ছে না, এখানে 14 করতে হচ্ছে। দেখো কি 8 4 4 4 আর এদিকে 4 2 8 8 2 16, তাহলে 16 16 আর এখানে থাকছে 3 2 6, তাহলে 16 আর 6 যদি যোগ করা হয় তাহলে হয়ে যাচ্ছে 22। তাহলে 16 আর 6 আমাকে করতে হচ্ছে, তাহলে 4 4 হয়েছে, 4 আর এদিকে 2 দিয়ে 4, তাহলে 4 4 16, 16 আর 3 দিয়ে 6, তাহলে 16 আর 6 22। তাহলে 16 আর 6 এখানে যোগ করব, তাহলে এটাকে একটু মিটাতে হবে, উপরেরটা আমি মিটিয়ে দিচ্ছি। 16 আর 6 22 করে করব ওটাতে, তাহলে হয়ে যাচ্ছে এখানে কি y স্কয়ার মাইনাস 16 প্লাস 6 y প্লাস 96, তাহলে হয়ে যাচ্ছে কত? y স্কয়ার মাইনাস 16y মাইনাস 6y প্লাস 96, তাহলে হয়ে যাচ্ছে y কমন, তাহলে y মাইনাস 16, আর যদি 6 কমন হয়ে যায়, দুটো থেকে 6 কমন, তাহলে y মাইনাস 16 আসতে হবে, 6 16 96, তাহলে ও চলে আসছে y মাইনাস 16। এটা তো y মাইনাস 16, এটা তো y মাইনাস 16, দুটো আলাদা আলাদা পার্ট, তাহলে y মাইনাস 16 কমন, আবার পড়ে থাকছে y মাইনাস 6, তাহলে এটাই এলো। এবার ওই মানটা y টা যেহেতু ধরা আছে x স্কয়ার মাইনাস 3x, তাহলে ওটাকে আবার আমি ওখানে বসিয়ে নিচ্ছি, তাহলে বসিয়ে দিলে পরে যেটা আসবে সেটাই অ্যানসার হতে পারে। কেন? যদি হয় আবার করতে হবে, যেমন x স্কয়ার মাইনাস 3x মাইনাস 16, এটা হলো একটা মান বসিয়ে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হলো। তাহলে এখানে এবার এটাকে যদি 16 কে যদি বানানো যায় তাহলে 8 2 এ 16, তাহলে বিয়োগ করতে হচ্ছে না, 4 4 এ 16 বিয়োগ করা হচ্ছে না, 16 1 এ 16, 16 থেকে একবার দিলেও হচ্ছে না, এটা হচ্ছে না। এটা 3 2 এ 6, 3 থেকে 2 বার দিলেও হচ্ছে না, আর 6 1 এ 6, 6 থেকে বার দিলেও হচ্ছে না, তাহলে এটাই হচ্ছে শেষ উত্তরটা। তাহলে এইভাবে আমরা অনুশীলনীটাকে শেষ করব 13.1।